যারা দিনরাত আল্লাহর কাছে দোয়া করছেন আর ভাবছেন, আমি সারাদিন এত দোয়া করছি, এত ইবাদত করছি, এতবার আল্লাহকে ডাকছি, তবুও কেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না? তাদের জন্য হাদিসে কুদসিতে একটি হাদিস আছে, যেটা শোনার পর আপনার দোয়ার পরিমাণ বেড়ে যাবে। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে সিজদায় চলে যাবেন এবং খুশিতে ক্রন্দন করবেন। ইবনু নাজ্জার বলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জিবরাইল আলাইহিস সালাম আদম সন্তানের প্রয়োজন মেটানোর দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। অতঃপর কোনো অবিশ্বাসী বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন, তখন মহান আল্লাহ বলেন, হে জিবরাইল, তার প্রয়োজন পূরণ করে দাও, আমি আর শুনতে চাই না তার দোয়া। আর কোনো বিশ্বাসী যদি দোয়া করে, তখন আল্লাহ বলেন, হে জিবরাইল, তার প্রয়োজন কিছু স্থগিত রাখো, কিছু সময়ের জন্য অথবা উত্তম সময়ের জন্য, কারণ তার কাকুতি মিনতি শুনতে আমার ভালো লাগে, আমি তার দোয়া করা কণ্ঠ পছন্দ করি। একবার ভেবে দেখুন, সারা জাহানের সৃষ্টিকর্তা আপনার মতো অধমের কণ্ঠ শোনার আগ্রহ নিয়ে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করান, কারণ আপনি দোয়া করা ছাড়া তাকে এভাবে বিনীত হয়ে ডাকবেন না, আর তিনি এটা পছন্দ করেন। চিন্তা করুন, দোয়া কবুলের চেয়ে এই নেয়ামতের ভাগীদার হওয়া লাভজনক নয়? সুবহানাল্লাহ।